এক বছরে দুবার রমজান বিষয়টি শুনলে অনেকের কাছেই অবাক লাগতে পারে, কিন্তু এটি কোনো অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য। এর মূল কারণ হল ইসলামী হিজরি বর্ষপঞ্জি এবং গ্রেগরীয় বর্ষপঞ্জির মধ্যে মৌলিক পার্থক্য। ইসলামী হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণভাবে চাঁদের আবর্তনের উপর নির্ভরশীল। এখানে প্রতিটি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। একটি বছর হয় সাধারণত 354 বা 355 দিনের। অন্যদিকে গ্রেগরীয় বর্ষপঞ্জি সূর্যের আবর্তনের উপর ভিত্তি করে তৈরি, যেখানে একটি বছর 365 দিনে এবং লিপ ইয়ারে 366 দিন হয়। এই দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় 10 থেকে 11 দিনের পার্থক্য রয়েছে। এই পার্থক্যের ফলেই প্রতি বছর রমজান মাস প্রায় 10 থেকে 11 দিন করে এগিয়ে আসে। অর্থাৎ এক বছর রমজান যদি মার্চে হয়, পরের বছর তা ফেব্রুয়ারিতে, তারপরের বছর জানুয়ারিতে। এভাবে ধীরে ধীরে সময় এগোতে থাকে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলে রমজান সব ঋতুর মধ্যে দিয়ে ঘুরে আসে। গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময়ই রমজান পড়তে দেখা যায়। প্রায় 33 বছর এই পুরো চক্রটি সম্পন্ন হয়, অর্থাৎ 33 বছর পর রমজান আবার প্রায় একই সময়ে ফিরে আসে। এই দীর্ঘ চক্রের মধ্যে একটি বিশেষ সময় আসে যখন একই খ্রিস্টাব্দের মধ্যে দুবার রমজান পড়তে পারে। এটি ঘটে তখনই যখন বছরের শুরুতেই একটি রমজান পড়ে এবং বছরের শেষের দিকে আবার আরেকটি রমজান শুরু হয়। ধারণা করা হচ্ছে 2030 সালে এমন একটি বিরল কিন্তু স্বাভাবিক ঘটনা ঘটবে। সে বছর রমজান শুরু হবে 4 জানুয়ারি এবং শেষ হবে 2 ফেব্রুয়ারি। এরপর একই বছরের 26 ডিসেম্বর আবার রমজান শুরু হবে। ফলে 2030 সালে মুসলমানরা একই খ্রিস্টাব্দের মধ্যে দুবার রোজা পালন করবেন। এর আগে 1997 সালেও এমন এক ঘটনা ঘটেছিল। সেই বছর জানুয়ারি এবং ডিসেম্বর মাসে দুটি রমজান পালিত হয়েছিল। ভবিষ্যতে আবার 2063 সালে একই ধরনের পরিস্থিতি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এটি দেখায় যে ইসলামী ক্যালেন্ডার প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত এবং সময়ের সাথে পরিবর্তনশীল। একই সঙ্গে এটি মুসলমানদের জন্য একটি বিশেষ সুযোগও বটে, কারণ একই বছরে দুবার রমজান পাওয়ার অর্থ হল দুবার আত্মশুদ্ধি, বেশি বেশি ইবাদত এবং আল্লাহর নৈকট্য অর্জনের অতিরিক্ত সুযোগ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।